আমার খবর। হিন্দু পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় জগন্নাথ দেবের স্নান যাত্রা। জগন্নাথের ভক্তদের কাছে এটি একটি বিশেষ মাহাত্ম্যপূর্ণ উৎসব। মনে করা হয় এই দিনটি জগন্নাথের জন্মতিথি। পুরীতে স্নান যাত্রা উপলক্ষে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে কলসি কলসি জল ঢেলে স্নান করানো হয়ে থাকে। জগন্নাথ দেবের স্নান যাত্রার দৃশ্য চাক্ষুষ করতে এই সময় পুরীতে বহু মানুষ ভিড় করেন। প্রচলিত বিশ্বাস অনুসারে জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করা হলে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে। কেবল পুরীতেই সীমাবদ্ধ নেই এই স্নানযাত্রা। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বোলপুর মহাপ্রভু মন্দিরে মহা সমারোহে পালিত হলো জগন্নাথ দেবের স্নানযাত্রা। সকাল থেকে নানান পূজা আচার মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। ভক্তদের ঢল ছিল চোখে পড়ার মতো। विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने नम आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगर ग्रामतारिणे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नमो नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां श्री जगन्नाथायते नमो नमः। आज के হচ্ছে জ্যৈষ্ঠী পূর্ণিমা, অর্থাৎ জ্যৈষ্ঠী পূর্ণিমা হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর আবির্ভাব তিথি। এই দিন ভগবান নারায়ণ তার শ্রী জগন্নাথ রূপ প্রকাশিত করেছিলেন এবং এই দিনটিতে রাজা ইন্দ্রধন্যদেবকে জগন্নাথ নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেকটা ভক্ত এবং প্রত্যেকটা মানুষ যেন আজকের দিনে ভগবানকে 108 ঘড়ায় অভিষেক করেন এবং সেই থেকে জগন্নাথের স্নানযাত্রা পালিত হয়ে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি শ্রীক্ষেত্র পুরী জগন্নাথ ধামে সেখানে থেকেই কিন্তু শ্রী শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসবের সূচনা হয়। তারপরে এই জগন্নাথ দেবের স্নানযাত্রা মাহেশে আমরা দেখতে পাই সেটা অনুষ্ঠিত হচ্ছে, শ্রীধাম মায়াপুরে স্নানযাত্রা অনুষ্ঠিত হচ্ছে, শ্রীধাম নবদ্বীপে এবং যেখানেই আমরা শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বিগ্রহ দেখছি সেখানেই কিন্তু মহা সমারোহে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর স্নানযাত্রা পালিত হয়ে আসছে। তো আমাদের মন্দিরও ব্যতিক্রম নয়। আমাদের মন্দিরে প্রত্যেক বছরের ন্যায় 2019 সাল থেকে আমাদের জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর স্নানযাত্রা উৎসব পালিত হচ্ছে এবং এবছরও 2025-এও কিন্তু সেটাও ব্যতিক্রম নয়। এবছরও কিন্তু আমাদের মহা সমারোহে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর অভিষেক অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের
অভিষেক শুরু হয়েছে 9:30 থেকে এবং এই অভিষেক চলবে 12টা পর্যন্ত এবং অভিষেক শেষ হওয়ার পর জগন্নাথ দেবের রাজবেশ হবে, রাজবেশ হয়ে শৃঙ্গার হবে, শৃঙ্গার হয়ে আমাদের 56 ভোগ নিবেদন হবে, 56 ভোগ নিবেদন হয়ে মহা আরতি হবে। মহা আরতির পর জগন্নাথ দেব তার বিশ্রাম ঘরে চলে যাবেন, যেটা হচ্ছে আজ থেকে জগন্নাথের অনাবসর সেবা শুরু হলো এবং আমরা 15 দিন শ্রীক্ষেত্র জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর দর্শন পাবো না, কারণ এই কদিন জগন্নাথের আমরা কি জানি যে জ্বর হয়, এই সময় জগন্নাথকে আমরা দর্শন করতে পারি না। আবার রথযাত্রার দিন থেকে মঙ্গল আরতির সময় থেকে আমরা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দর্শন করতে পারি এবং সেদিন থেকে আমাদের রথযাত্রার সূচনা হয়। তারপরে উল্টো রথযাত্রা হয়ে সমাপ্ত হয়ে জগন্নাথের উৎসব সমাপ্তি ঘটে। অ্যাডভান্সড ইনফরমেশন অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ দিচ্ছে হোটেল এবং হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশনের উপর নানান কোর্স করার সুবর্ণ সুযোগ। বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি কোর্সের পাশাপাশি হোটেল ম্যানেজমেন্টে সার্টিফিকেট ডিপ্লোমা এবং অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সের সুবিধা রয়েছে। 100% চাকরির নিশ্চয়তা, স্কলারশিপ, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে পঠন পাঠন, এসি ক্লাসরুম, পেইড ইন্টার্নশিপ, ফ্রি ল্যাপটপ সহ আরও নানান সুযোগ। জোনাল সেন্টার, সাগরভাঙা, দুর্গাপুর 713211। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9091999704 কিংবা 9091999706 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।